তো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন সেই ভিডিওটাই আজকে দেখাবো। তো প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুকে, আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। তো ফেসবুক প্রোফাইলে আসার পরে যে বাম দিকে থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এটি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দিবেন। এরপরে যে উপরে সেটিংস, এই সেটিংস অপশনের উপরে আরেকটা ক্লিক করে দিবেন। এরপর নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এরপরে যে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর একটু নিচে আসলে যে পার্সোনাল ডিটেলস, এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এরপরে যে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করা দেওয়ার পরে দেখুন এখানে ডিঅ্যাক্টিভ অর ডিলিশন একটা অপশন চলে আসবে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে যে আপনার যে অ্যাকাউন্টের নাম সে অ্যাকাউন্টটা শো করবে, তো এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে যে ডিঅ্যাক্টিভেট অর ডিলিটেড অ্যাকাউন্ট, তো দুইটা অপশন আসছে। তো উপরেরটা দিলে কি হবে, আপনি যদি কিছুদিন পর আবার লগ ইন করতে চান তো লগ ইন করতে পারবেন। তো যেহেতু আপনি এটা পার্মানেন্ট ডিলিট করবেন, তো এই কারণে ডিলিট অ্যাকাউন্ট নিচে এই অপশনটা সিলেক্ট করে এরপরে যে কন্টিনিউ, এটার উপরে ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে যে কোনো একটা রিজন আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি উপরের রিজনটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে যে কন্টিনিউ, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এরপর আবারও কন্টিনিউ আসছে, এখানেও আরেকটা ট্যাপ করে দিবেন। তো এরপর নিচে আসবেন এই যে ডিঅ্যাক্টিভেট অর ডিলিশন, তারপরে যে নিচে কানেক্টিং, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এবার এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পর, তো আমার পাসওয়ার্ডটা একটু ভুল হয়েছে, এই কারণে নিচ্ছে না। তো আমি আরেকবার পাসওয়ার্ডটা দেই। তো এবার পাসওয়ার্ডটা ঠিক আছে। তো এবার এই কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে যে আবার কন্টিনিউ, এরপরে যে ডিলিট অ্যাকাউন্ট, তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর একটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তো আপনি 1 মাস এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন না, তা না হলে অ্যাকাউন্ট ডিলিট হবে না। তো আপনি এবার এখান থেকে বেরিয়ে গেলে এবার এখানে আপনাদের দেখাবে লগইন এক্সপায়ার। তো আপনি যদি এখানে আবার ফেসবুক থেকে বেরিয়ে আবার ঢুকতে চান, আপনি কিন্তু ঢুকতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও।